কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুলের মৃত্যুর ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। পাশাপাশি যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় নিন্দাও জানানো হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা সরকারের একটি মূল মিশন। দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের জন্য সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। এসব কমিশনের অধিকাংশই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করার চেষ্টায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিবেদন নিয়ে সংলাপ করবে। আইজি এসব সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ঘটনাটি জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে এই নির্দেশের কোনো প্রতিফলন এখনো দেখা গেছে কিনা? আমরা কিছুক্ষণ আগেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর এর যেই সংবাদ বিজ্ঞপ্তি সেটি হাতে পেয়েছি। সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে গত 31 জানুয়ারি আনুমানিক 3 ঘটিকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটককৃত মোহাম্মদ তৌহিদুর রহমান একই দিন 12:30টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো কিছুক্ষণ আগেই আসলে আইএসপিআর এর পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তিটি হাতে পেয়েছি। আমরা আসলে পরবর্তীতে জানার চেষ্টা করব যে আসলে মাঠ পর্যায়ে এই যে নির্দেশনা সেটি আসলে বাস্তবায়ন হয়েছে কিনা। আর আমরা সকাল থেকে আসলে তৌহিদুরের মৃত্যুর ঘটনাটি নিয়ে আসলে পাঁচথুবির ইটাল্লা এলাকায় দেখেছি যে সেখানে গ্রামবাসী সেখানে মানববন্ধন করেছে, তার পরিবারের লোকজনও কিন্তু সেখানে বিক্ষোভ করেছে। অপরদিকে কিন্তু কুমিল্লা প্রেস ক্লাবের সামনেও একটি বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে। সেখান থেকে কিন্তু পরবর্তীতে তৌহিদুরের মরদেহ তার এলাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তার দাফন সম্পন্ন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তৌহিদুরের পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে গত বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর পরিচয়ে একটি দল তার বাড়ি থেকে তৌহিদুরকে আসলে তুলে নিয়ে যায়। পরবর্তী দিন অর্থাৎ শুক্রবার সকালে গোমতী নদীর বেড়িবাঁধে সে আহত অবস্থায় পড়ে রয়েছে বলে পুলিশ সংবাদ পায় এবং সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো পরবর্তীতে আসলে এই ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতারা আসলে বক্তব্য প্রদান করে এবং তারা এটিতে দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে গতকাল রাত পর্যন্ত আসলে তৌহিদুরকে নিয়ে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। যেমন ময়নাতদন্ত তদন্ত শেষে গতকাল রাতে কিন্তু তৌহিদুরের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরবর্তীতে আজকে সকালে কিন্তু তারা তার দাফনের জন্য প্রস্তুতি নেয় এবং আমরা দেখেছি যে সকালে আসলে ইটাল্লা এলাকায় এবং কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আসলে দুটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আমরা আসলে আইএসপিআর কাছ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসলে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যে তদন্ত সেই তদন্তের নির্দেশনা সম্বলিত আসলে এই বিজ্ঞপ্তিটি পাই। তো আসলে এই আমরা স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে তৌহিদুর রহমান যেই যুবদলের নেতা তার বিরুদ্ধে আসলে আগেও কোনো অভিযোগ ছিল না, তবে তার বিরুদ্ধে কোন অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে সেই বিষয়গুলো আসলে তারা তদন্ত সাপেক্ষে তুলে এনে যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার কিন্তু দাবি করছেন। তারা কিন্তু গতকালকেও যুবদল নেতৃবৃন্দ বলছেন আসলে সবাই মানবিকভাবেই কিন্তু যে কোনো ধরনের বিচার প্রার্থী যারা তারা কিন্তু সমানভাবে যে কোনো জায়গা থেকে বিচারের জন্য তাদের কথা বলতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে তৌহিদুরের যদি কোনো দোষ থেকে থাকে সেক্ষেত্রে তাকেও জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনের আওতায় আনা যেত। সেক্ষেত্রে তার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেই প্রেক্ষিতে তারা তার সাথে জড়িত যারা তাদের বিরুদ্ধে আসলে তারা আসলে বিচার দাবি করেছেন। তো এই নিয়ে আসলে সর্বশেষ খবর আমরা যেটি পেয়েছি কুমিল্লা থেকে তৌহিদুরের মরদেহ তার এলাকা ইটাল্লাতে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই আসলে তার দাফন সম্পন্ন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর তৌহিদুল
পাঁচকুটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি আসলে জেলা যুবদল অর্থাৎ বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবেই যুক্ত ছিলেন বলে আমাদেরকে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে যুবদল নেতার মৃত্যুর সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানফির খন্দকার।